পেশায় তিনি প্রাথমিক শিক্ষক, আর 5 জন প্রাথমিক শিক্ষকের মতোই নিজের দায়িত্বে সাবলীল তিনি। কিন্তু তারপরেও ছবি আঁকার এক অদ্ভুত নেশা রয়েছে তার। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা নন্দকুমার ঘোষ বছর 50-এর এই প্রাথমিক শিক্ষক এবছর তৈরি করছেন রায়গঞ্জের অন্যতম আকর্ষণীয় অনুশীলনী ক্লাবের পুজো মণ্ডপ। কোনোরকম ফাইবার প্লাস্টিক ছাড়াই শুধুমাত্র ক্যানভাসের ওপরে ফুটিয়ে তুলেছেন একের পর এক চিত্র। এবছরের অনুশীলনীর থিম 3 পুরুষ। উপেন্দ্র কিশোর, সুকুমার, সত্যজিতের বিভিন্ন সৃষ্টিকে সাধারণ মানুষের, বিশেষত শিশুদের সামনে তুলে ধরতেই বিভিন্ন উদ্যোগ তাদের। যদিও এই থিম ভাবনাতেও যথেষ্ট প্রভাব রয়েছে শিল্পী নন্দবাবু। দিনরাত এক করে তিনি ও তার সহযোগী ছাত্ররা ক্যানভাসের ওপর ফুটিয়ে তুলছেন একের পর এক আকর্ষণীয় চিত্র সম্ভার। ইতিমধ্যে প্রায় শতাধিক ছবি এঁকেছেন নন্দবাবু ও তার টিম। শিল্পী নিজেও জানালেন যতটা সম্ভব চেষ্টা করছেন বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে। তার কথায়, দুর্গোৎসব আমাদের কাছে শুধুই উৎসব নয়, এই দুর্গোৎসবেই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু অজানা শিল্পীদের তুলে আনুক পুজো কমিটিগুলি। কি করেন পেশাগতভাবে? পেশাগতভাবে আমি একজন প্রাথমিক শিক্ষক। শিক্ষক থেকে মণ্ডপ সাজ শিল্পী, এটা কি করে সম্ভব হলো? এটা ভালো প্রশ্ন। আমি অ্যাকচুয়ালি শিক্ষকতা করি, সঙ্গে আমার যে হবি বা পেশা বা নেশা যেটা, সেটা কিন্তু আমার ছবি আঁকাটা আমার ছোটোবেলা থেকে নেশা ছিল। সেই নেশাটাকে উস্কে দেওয়ার জন্য আগে যেমন ছোটো ছোটো প্যান্ডেলে কাজ করতাম, এটাকে এখন থিম আকারে নিয়ে গেছি এবং বিগত অনেক দিন ধরেই কাজ করছি আর কি। মণ্ডপ সজ্জায় যেমন আমরা যদি একটা এক্সিবিশন করি, কিছু লোককে ডেকে নিয়ে আসতে হয়, কিন্তু এখানে একটা পুজো মণ্ডপ মানে উৎসব, হাজার হাজার লাখো লাখো লোক দেখে, সেটা আমাদের প্রাপ্তি। একটা এক্সিবিশনে আমরা 10 জন 12 জন একটা ছবি দেখে, কিন্তু আমাদের এই যে পুজো প্যান্ডেল কাউকে নিমন্ত্রণ করতে হয় না, বিনা নিমন্ত্রিত লাখ লাখ লোক আমাদের পুজো দেখে। প্রাথমিক শিক্ষক, হ্যাঁ, সে জায়গার থেকে শিল্পী, এই শিল্পের পরিসরটা তো অনেক বড় কাজের, কোথাও কি আফসোস হয় না প্রাথমিক শিক্ষকে? না 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 না, কারণ আমি যেখানে কাজ করি ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে যারা পড়াশোনা করি বা করাই, তাদের কাছ থেকে অনেক সোর্স পেয়ে, তাদের কাছে এনার্জিটা নিয়ে এইবার এই একটা কাজ কিন্তু শুধু আমার একার নয়, সেই কাজটা গোটা টিম ওয়ার্ক একটা, যেখানে এখানে অনেক রকম বাঁশের শিল্পী আছে, কাঠ শিল্পী আছে, আরও আমি তো একা এত বড় ছবি একা তো করিনি। আমার ছাত্র আছে বাপি, আমার বিশেষ বন্ধু আছে, ভাই আছে, মলয় আছে, কাঠমিস্ত্রি অবিনাশ আছে, কব্বুর আছে, খতিবুর আছে, আফজাল আছে, সবাইকে নিয়ে, এবং বিশেষ করে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরের ছেলেমেয়েরাই বেশি কাজ করছে আমার সঙ্গে। মানে শুরুর থেকে, মানে এই যে কাজ শেষ হয়ে যাবে, আমাদের ভাবনা কিন্তু আবার একটা শুরু হবে। এই ভাবনার মাঝখান থেকে টেনশন, মানে কি, যতদিন দর্শক না দেখবে, দর্শনার্থী যারা বলবে, তাদের মুখ থেকে যদি ভালো শোনা যায়, তখনই আমাদের টেনশন মুক্তি হয় এবং প্রাপ্তি হয়। এবছর কি নিয়ে কাজ করছে? এবছর আমাদের দুটো ভাবনা ছিল আমার, কিন্তু আমাদের যে ক্লাব সম্পাদক সুজন পাল আছেন, উনি বলছে ভাবনার কাজটাই নেব বা থিম নেব, এবং যেটা আমি ধরেছি 3 পুরুষ, অর্থাৎ 3টা প্রজন্ম, উপেন্দ্র, সুকুমার এবং সত্যজিৎ, তাদের যে হারিয়ে যাওয়া, মানে ধরতে গেলে হারিয়ে গেছে ছোটদের রামায়ণ। আমরা যারা ঠাকুমা দিদিমার কাজ ছেঁড়া কাটা শুয়েছি, বেড়ার গড়ে শুয়েছি, সেই জিনিসগুলো এখন সেই প্রিন্টগুলোও পাওয়া যায় না। অনেক কষ্টে জোগাড় করে ওই তাদের যে অলঙ্করণ, তাদের যে শিল্পকৃতি একদম অনুকরণ করেছি আমি নিজে কিচ্ছু করিনি। তার জন্য যে ড্রয়িং ছিল সেই ড্রয়িংটাই রেখেছি, এবং সত্যজিতের যে পোস্টার, হারিয়ে যাওয়া পোস্টারগুলো, এখন তো সিনেমার পোস্টারটা পাওয়া যায় না, সেই সত্যজিতের হারিয়ে যাওয়া পোস্টারগুলো বিভিন্ন রকমের কালার, সেই কালারটা, সেই সময়টা, সেই কালটা ধরার চেষ্টা করেছি। আবল তাবলে 101 বছর চলছে এই বছর, আবল তাবলে 101 বছরকে কেন্দ্র করেই আমরা এই কাজটা ধরার চেষ্টা করেছি। শুধু ভাবনা না, স্থানীয় শিল্পীকেও যে তারা চয়ন করেছে, এটা কেমন করে দেখছে? আমরা ক্লাবকেও ধন্যবাদ, যে দেখুন ক্লাবের যা বাজেট আছে, ক্লাবের যা কর্মকর্তা যারা আছে, তারা ইচ্ছা করলে বাইরের শিল্পীরা আনতেই পারতো, বাইরের কলকাতা বা আমাদের ওপারের ছবি আনতেই পারতো, কিন্তু তাদেরকে ধন্যবাদ, তারা লোকাল ছেলেকে চান্স দিয়েছে। আমার মতো ছোট্ট শিল্পীকে চান্স দেওয়ার জন্য ক্লাবকে আবারও ধন্যবাদ।
পুজো কমিটির উদ্যোক্তা সুজন কুমার পাল আমাদের জানালেন, এর আগেও নন্দবাবু তার মণ্ডপ সজ্জার প্রধান দায়িত্বে ছিলেন। এবারও তিনি যথেষ্ট সফলতার সঙ্গে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হবেন বলে আশাবাদী তারা। ওনাকে শুভজিৎ দাসের গত বছর ওনাকেই সিলেক্ট করেছিলাম, উনি আমাদের করে দিয়েছিলেন হারিয়ে যাওয়া শৈশব। সেই শৈশবকে আমরা তুলে ধরেছিলাম এবং জনগণ খুবই ভালো বলেছিল, তাদের মনে অনেক অনুপ্রেরণা এসেছিল যে তারা সেই ছোটোবেলা যেসব জিনিস হারিয়ে ফেলেছিল, হ্যাঁ, সে আবার খুঁজে পেয়েছে তারা বর্তমানে। তো এই বছর আমরা প্রতিবারই ভাবনার পূজাই করি, হ্যাঁ, সংস্কৃতির পূজাই করি, যে আমাদের আগামী প্রজন্মকে কিছু দিতে পারি। তো তার জন্যে ওনাকে আমরা বেছে রেখেছি। ওনার মধ্যে এত ভালো লোক, উনি শিক্ষক, উনি ভালো এত চিন্তাভাবনা করেন, হ্যাঁ, এবং আমাদের কথা ভাবেন, হ্যাঁ, ভেবে আমাদেরকে বললো যে দাদা এইটা করেন, আগামী প্রজন্মের জন্য এটা খুব ভালো হবে। তাই ওনাকে আমরা তুলে ধরেছি। কতটা সন্তুষ্ট এখনো পর্যন্ত ওনার কাছে? 100% সন্তুষ্ট। কতটা মনে করছেন, আশা কেমন যে মানুষ কতটা পছন্দ করবে? মানুষ দারুণ পছন্দ করবে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।